দেবশ্রীপাদ নারদ তিনি বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কাছে প্রশ্ন করলেন, ভগবান, জগতের মানুষের এত দুঃখ, এত কষ্ট, তুমি তো করুণাময়, তুমি তো চাইলে সবাইকে তোমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে প্রভু তুমি তাদেরকে এত কষ্ট কেন দিচ্ছ? তুমি তাদেরকে কেন তোমার কাছে তুমি নিয়ে আসছো না? তুমি তো চাইলে তোমার সেই বিমানে করে তুমি তাদেরকে তোমার চরণে নিয়ে আসতে পারো। তো আমার ভগবান বলে, নারদ, আমি তো তাদের নিয়ে আসতে চাই, কিন্তু তারা কেউ বৈকুণ্ঠে আসতে চায় না। আমি তো চাই তারা সবাই যেন আমার কাছে তারা চলে আসে, আমি চাই, কিন্তু তারা কেউ বৈকুণ্ঠে আমার কাছে আমার চরণে তারা কেউ আসতে চায় না। এই কথাটা বলার পরে নারদের প্রথম অবস্থায় বিশ্বাস হলো না। বৈকুণ্ঠ হলো আনন্দের জায়গা, বৈকুণ্ঠ হলো সুখে থাকার জায়গা। আমরাও তো চাই যেন আমরা সেই সুখময় জায়গা, সেই শান্তিময় জায়গাতে গিয়ে যেন ভগবানের চরণে আমরা সর্বদা থাকতে পারি। চাই কিনা সবাই বলেন? আজকে নারদের বিশ্বাস হলো না। নারদ ভাবলেন, এত ভজন সাধন মানুষ কেন করে তোমার কাছে আসার জন্য, আর তুমি বলো কি তারা আসতে চায় না। তুমি নিয়ে আসতে চাও, কিন্তু তারা আসতে চায় না, তারা আসতে চায় না বৈকুণ্ঠে তোমার চরণে। বিশ্বাস হলো না। বলছে, প্রভু তোমার যত বৈকুণ্ঠের মধ্যে বিমান আছে সব বিমান আমাকে দিয়ে দাও, পৃথিবীতে যত মানুষ আছে আমি সবাইকে তোমার কাছে নিয়ে আসবো। ভগবান মৃদু হেসে বললেন, সব বিমান লাগবে না, একটা বিমান নিয়ে যাও, সেটার মধ্যে তুমি কাউকে আনতে পারবে না। যাও তুমি, সব বিমান লাগবে না, একটা বিমান নিয়ে যাও, তুমি গিয়ে নিয়ে আসো, দেখি তুমি পারো কিনা। নারদ আজকে ভাবলেন, এটা আবার কি কথা? সবাই তো বৈকুণ্ঠে আসতে চায়, সবাই তো জগতে আনন্দ পেতে চায়, তাহলে আমি যদি তাদের কাছে গিয়ে বলি তোমরা চলো আমার সঙ্গে বৈকুণ্ঠ, তারা আসবে না কেন? তারা সবাই আসবে, তারা সবাই আসবে। আজকে এই কথা বলে মা তিনি সেই বিমান নিয়ে যখন মর্তুলোকে আসলেন, মনে মনে চিন্তা করলেন, আমি এমন একটি জায়গায় যাব যে জায়গার মধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়। সেই জায়গাটি হলো প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হয়। অনেক মানুষ সেখানে উপস্থিত হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে যে সমস্ত আজকে সাধু ভক্তবৃন্দরা স্নান করতে এসেছে, স্নান করছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, ভগবান যেন তোমার চরণ লাভ করতে পারি। নারদ মনে মনে ভাবলেন, প্রভু তুমি বলেছো কেউ যাবে না, তুমি বলেছো কেউ যাবে না, আমি বলেছিলাম তোমার সব বিমান দিয়ে দাও। ওই যে ভক্তরা প্রার্থনা করে যেন তোমার চরণ লাভ করতে পারে, তাহলে তারা যে প্রার্থনা করে আমি যদি বলি এখনই কি তারা সবাই আমার সঙ্গে চলে আসবে। তারপরে একজন কৃষ্ণ ভক্ত মা তার কাছে গিয়ে বললেন, মা তুমি যখন নদীতে ডুব দিয়েছো ওই তীর্থের মধ্যে আমি শুনেছি তোমার প্রার্থনা, তুমি বলেছো তুমি যেন ভগবানের চরণ লাভ করতে পারো। মা আমি সাক্ষাৎ নারদ মুনি, আমি এসেছি বিমান নিয়ে, চলো মা আমার সঙ্গে, আমি তোমাকে বৈকুণ্ঠে প্রভু নারায়ণের কাছে তোমাকে নিয়ে যাব। এই কথা শোনার পরে তিনি বললেন, যেতে তো চাই, কিন্তু এখন আমি যেতে পারবো না। বলছেন, এখন আমি যেতে পারবো না, আমার ছেলেটা ছোট, সেই ছেলেটা যদি বড় হয় তারপরে আমি চলে যাব। এই কথা বলার পরে নারদ মনে কষ্ট পেলেন, আনন্দের জায়গায় যাবেন আর মনটা পড়ে রইল তার অনিত্য সংসারের প্রতি। আবার ভেবে চিন্তে আরেকজনের কাছে গেলেন, গিয়ে একই কথা বললেন, তুমি তো প্রার্থনা করেছো, তুমি তো ভগবানকে ডাকছো যেন ভগবানের চরণ তুমি লাভ করতে পারো, চলো আমার সঙ্গে, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব বিমানে করে ভগবানের চরণে, চলো আমার সঙ্গে। সে বললেন, আমার সংসারে আমার মেয়েটা একটু বড় হোক, কিছুদিন পর তার বিয়ে দিব, তারপরে আপনার সঙ্গে আমি যাব। একে একে সবার কাছে গেলেন, কেউ যেতে চাইল না। মনে একটা লজ্জা আসলো, আমাদের দশাটা এমন, মুখে হয়তো বা বলি প্রভু তোমায় যেন লাভ করতে পারি, কিন্তু মনের মধ্যে সংসারের আসক্তির অভাব নাই। মনের মধ্যে বিশাল পরিমাণ আসক্তি, বিশাল পরিমাণ মনের মধ্যে আজকে কামনা আমাদের। আমরা মুখে মুখে বলি, কিন্তু আমরা হৃদয় থেকে কথাটা আমরা কি উপলব্ধি করতে পারি না যে প্রভু তোমার চরণ যেন লাভ করতে পারি। নারদ আজকে লজ্জায় পড়ে গেলেন, আমি কোন মুখে প্রভুর কাছে যাব? প্রভুর কথা আমার বিশ্বাস হলো না। প্রভুকে বলেছিলাম আমাকে অসংখ্য বিমান দাও, আমি তো এখন একজনকে নিতে পারছি না, যাই হোক দেখি একজনকে পাই কিনা। যেতে যেতে হঠাৎ ড্রেনের পাশে একটা শুকুরকে দেখতে পেল। মনে মনে ভাবলো, ওই শুকুরকে গিয়ে বলি, সে তো সর্বদা বিষটা পান করে, মলমূত্র পান করে, তাকে যদি বলি সে মনে হয় আমার সঙ্গে আনন্দের জায়গায়। তার কাছে গেলেন, গিয়ে নারদ বললেন, তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলো, আমি বিমান নিয়ে এসেছি, আমার সঙ্গে চলো। বলছে, ওইখানে গেলে কি হবে? সমস্ত ঘটনা খুলে বলেন। বলছে, আমি তো একা যেতে পারবো না, আমার মা আছে, আমার বাবা আছে, তাদেরকে নিয়ে আমি যাব। বলছে, অবশ্যই, তাহলে তাদেরকে বলো
তাদেরকে বলছে একটা শর্ত আছে, আমি যে জিনিসটা এখানে গ্রহণ করি সেই জিনিসটাকে আমি বৈকুণ্ঠে গিয়ে পাবো তো? কি বললেন গো মা? বিষটা সেই মলমূত্র আমি সেখানে গিয়ে পাবো কিনা? আজকে নারদ বলে রাম 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 রাম। কি বলো তুমি এগুলো? তুমি এগুলো কি বলো? সেখানে আনন্দের জায়গা, সেখানে শান্তির জায়গা, প্রভুর চরণে তুমি স্মরণ নিয়ে থাকবে, আর তুমি বলছো তুমি ওই জড় জগতে যে জিনিসটাই তুমি মত্ত হয়ে থাকো, পান করো, সেই জিনিসটারও আকাঙ্ক্ষা তুমি যেন বৈকুণ্ঠে গিয়ে গ্রহণ করতে পারো, তোমার আর যাওয়াই হবে না। মনে দুঃখ পেয়ে তিনি চলে গেলেন। আমাদেরও বর্তমান দশা হলো এমন এমন দশা যে কুলেই জন্মগ্রহণ করে না, পশু পক্ষী কীট পতঙ্গ, হয়তো বা আমি ভাববো পিঁপড়ার জীবনটা ভালো নয়, কিন্তু পিঁপড়া তার ওই জীবনে সে শান্তিতেই আছে। আমি ভাববো মলমূত্রের মধ্যে কৃমিকীট পড়ে থাকে, ওই কৃমিকীটকে যদি তুলেও পদ্মের মধ্যে রাখি, ওই কৃমিকীট কিন্তু তার মন পড়ে থাকবে ওই জায়গার মধ্যে, পদ্মের মধ্যে রাখলেও সে চটপটই করবে। এই জন্য বললেন যার যেখানে জন্ম হয়েছে সেই জায়গার মধ্যে সে তার সুখ খুঁজে নিয়েছে। আমরা যেমন আমাদের সুখটা খুঁজে নিয়েছি, সারাদিন অশান্তি পেলেও একটা মধুর কথা বললে আবার ভগবানকে ভুলে যায়, তেমনি তারাও জীবজন্তু প্রাণী পশু পাখি যারা আছে তারাও ভগবানকে ভুলেই আছে, তারাও যে কুলে জন্ম